হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে লতা রান্না। তো দেখুন, আমি এখানে লতাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁঠালের বিচি। এখন লতাটাকে অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ দেওয়ার কারণে লতাতে পানি বের হয়ে যাবে, আর রান্না করার পর গলাতে চুলকাবে না। এজন্য আগে থেকে অল্প একটু হলুদ দিয়ে লতাটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে। তো এইভাবে আপনারা লতা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি লতাগুলোকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম একটি শুটকি মাছ। শুটকি মাছটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর কাঁটাটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি। আমি কাঁঠালের বিচি দিয়ে লতা রান্না করেছি, তাই আমি শুটকি দিলাম। আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে কাঁঠালের বিচি দিয়ে আর এভাবে সাথে শুটকি দিলে খেতে অনেকটাই টেস্টি হবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নাগামরিচ। নাগামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো দেখুন, এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেকটাই টেস্টি হয়, আমার কাছেও খুবই ভালো লাগে। তো আজকে আমি এটা শুটকি মাছ দিয়ে রান্না করলাম, চিংড়ি মাছ নেই বাসায়, এজন্য। তো দেখুন, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন সিদ্ধ করে রাখা লতা আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করে নেব। তো আজকে আমি আমাদের সিলেটে যেভাবে লতা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কীভাবে রান্না করেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো 10 মিনিট লতাটাকে রান্না করার পর আমি একটা নাগামরিচ অ্যাড করে দিলাম। নাগামরিচ সবার শেষে দিতে হবে, কারণ এটা দিলে অনেকটাই ফ্লেভার আসে, নাগামরিচের একটা আলাদা সুঘ্রাণ পাওয়া যায়। তো দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো লতাটা আমার রান্না করা হয়ে গেছে। তো দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।